আমরা এত কয় বছর অনেক কষ্ট কালাসে খেয়েছিলাম। এখন তিনি আমাদের দিকে নজর দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। চরপেশনের অসহায় 4 নারী পুরুষবিহীন যে উপার্জনক্ষম জীবনযাপন, সেটি নিয়ে আসলে প্রতিবেদন প্রকাশের পর এই অঞ্চলের অর্থাৎ ভোলা 4 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন দৃষ্টিগোচর হয় এবং তিনি সেই পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা যুবদলের নেতাকর্মীরা কিন্তু তাদের বাসায় এসেছেন এবং তাদের জন্য যেই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য রয়েছে সেগুলো নিয়ে এসেছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে তাদেরকে আর্থিকভাবেও সহায়তা করেছেন। আমরা একটু জানতে চাই যে আসলে এই বিষয়টা আপনারা কিভাবে নজরে আসে? আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এরকম একটি অসহায় পরিবার, যার বাবাও কিছুদিন আগে মারা গিয়েছেন, ছেড়ে চলে গিয়েছেন। এই খবর শুনে আপনারা এই নিউজটি প্রচার করেছেন। তো আমাদের জননন্দিত নেতা মাননীয় এমপি মহোদয়, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, উনি এখানে আসার প্রোগ্রাম করেছিলেন, কিন্তু উনি বিভিন্ন সফর করার কারণে হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান, এই জন্য ঢাকায় ফিরে গিয়েছেন। আমাকে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক শহীদুল আলম প্রিন্স মহাজন সহ আমাদেরকে বলছে যে এই পরিবারটিকে যে খোঁজখবর নিতে এবং তাদেরকে নিত্য প্রয়োজনীয় মালামালগুলো কিনে দিতে এবং আর্থিক সহায়তা করতে। নুরুল ইসলাম নয়ন ভাই তাদের সাথে আসবেন, দেখা করবেন এবং সার্বিক খোঁজখবর নেবেন। একজন বৃদ্ধ মহিলা আছে, ওনার যদি ওইটা বয়স্ক ভাতা হয় অথবা ফ্যামিলি কার্ডের আওতায় পড়ে, তাহলে আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার চেষ্টা করব। নুরুল ইসলাম নয়ন ভাইয়ের যখন এই সংবাদটি দৃষ্টিগোচর হয়, উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে যেহেতু ওনার ইচ্ছা চরপেশন ও মনপুরা সাম্য, মানবিক এবং নিরাপদ ভূমিতে পরিণত করার, সেই প্রত্যাশা থেকে তিনি আমাদেরকে এই সংবাদটি পেয়ে নির্দেশনা দিয়েছেন যে আমরা যেন যুবদল সহ এখানে নেতৃবৃন্দ তাদের পাশে থাকি। গত কয়েকদিন আগে কিন্তু এই পরিবারটি আসলে আমরা এই সংবাদ প্রচার করি এখান থেকে, এবং সংবাদ প্রচারের পর থেকেই কিন্তু এই ভোলা 4 আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন তিনি কিন্তু এই পরিবারটির খোঁজ খবর নিয়েছেন এবং তার নেতাকর্মীদের মাধ্যমে কিন্তু তাদের জন্য এই খাবারের যেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য রয়েছে সেগুলো কিন্তু পাঠিয়েছেন। আমরা এত কয় বছর অনেক কষ্ট কালাসে খেয়েছিলাম। এখন তিনি আমাদের দিকে নজর দিয়েছেন, আমাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ, তিনি আমাদের সহযোগিতা করার জন্য, তার জন্য অশেষ দোয়াও রইল আমাদের আন্তরিকভাবে। আল্লাহ পাক, শুনেছি তিনি অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন। আর আমার আরও একটি আবেদন, তাকে আমি দেখতে চেয়েছিলাম কিন্তু এখন অসুস্থতার কারণে দেখতে পারিনি। তিনি যাদেরকে আমাদের মাঝে পাঠিয়েছেন তাদের কাছে আমার আবেদন, আমরা যে এই বাড়িতে থাকি এটা কিন্তু আমার ভাইয়ের জমি না, আমার ভাইয়ের স্ত্রী ছিল এই মেয়েদেরকে, এখন তারা 3% করে পেয়েছে। বাকি জমিটুকু যদি তাদের জন্য আবেদন করা যেত, বিক্রি করে কিনে দিতে পারতো, তাহলে অনেক ভালো হতো।